অপরাধীরা গ্রেপ্তার হয়েছে, ভিকটিম হাসপাতালে মৃত্যু সজ্জায়। অপরাধীরা অপরাধ অস্বীকার করেনি। হাইকোর্ট রায় দিয়েছেন 180 দিন লাগবে বিচার কার্য সম্পূর্ণ করতে। এই 180 দিনে কত ইস্যু আসবে এবং কত ইস্যু যাবে, এই ইস্যুর তলে আসিয়ারাও হারিয়ে যাবে। এ বিষয়ে কিছুক্ষণ আগে হাইকোর্ট রায় দিয়েছে যে একজন ধর্ষকের বিচার করার জন্য তারা 180 দিন ফিক্স করেছে। 180 দিনের মধ্যে সেটা তদন্ত করতে হবে। দেখুন, আমরা আসলে এটা একটা কি বলবো, রাষ্ট্র যে আসলে নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ, বা যারাই আসলে সরকার ক্ষমতায় আসছে তারা যে আসলে নারীদেরকে নিয়ে আসলে তাদের যে কোনো সুনির্দিষ্ট কোনো চিন্তা নেই, এবং তাদের দৃষ্টিভঙ্গিটাও যে আসলে আলটিমেটলি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, তাহলে এটা তো আরেকবার প্রমাণিত হলো। আমরা দেখছি যে এখানে আসলে 180 দিন তো ঠিক আছে, 180 দিন তো তারা এবার বললো, তাহলে এই যে এই যে দিনের পর দিন যে ধর্ষণগুলো ঘটেছে, আমরা দেখলাম যে মুনিয়াকে এখানে যে করেছে, ধর্ষণ করেছে, এবং তার যে সুযোগ নিয়েছে আনভির, সে আনভিরের তো এখনো কোনো বিচার হয়নি, বা এখানে যে আমরা তরুণদের কোনো বিচার দেখছি না, বা এই যে আরও যে ঘটনাগুলো নুসরাত হত্যা হয়েছে, তাহলে সেগুলোর কেন বিচার হলো না? এবং এই সময়টায় যে এতগুলো ধর্ষণ, আমরা দেখলাম যে 8ই মার্চ নারী দিবসেও আমরা দেখলাম যে আসিয়ার মতো একটা 8 বছরের শিশু, সে কি নির্মমভাবে ধর্ষণের শিকার হয়েছে, এবং সে যখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে, সে একই সময়ে একই ঘটনাগুলোতে আমরা দেখলাম যে 24 ঘন্টার মধ্যে আরো 10টা ঘটনা ঘটে গেল। তাহলে এখানে অনেকগুলো ঘটনা কিন্তু একদম সুনির্দিষ্ট, কারা এটার সাথে যুক্ত এবং কারা রেপ করেছে তারা কিন্তু চিহ্নিত সোসাইটিতে, এবং কোনো কোনো জায়গায় আমরা দেখলাম যে এলাকাবাসী ধরে সেই ধর্ষককে শাস্তি দিচ্ছে, তাকে জুতার মালা গলায় দিয়ে তারা ঘোরাচ্ছে। তাহলে সেখানে যখন একটা এলাকাবাসীরা করতে সক্ষম, তাহলে এখানে রাষ্ট্র যে এত বড় শক্তির ক্ষমতাধারী, সেখানে একজন ধর্ষকের বিচার করতে এতদিন সময় লাগাচ্ছে, তাহলে একজন রাষ্ট্রকার কি হতে পারে? তাহলে আমি বলতে চাই যে রাষ্ট্র আসলে আবারও সে প্রমাণ করেছে একটা অক্ষম, অথর্ব, এবং সেও আলটিমেটলি আসলে এই ধর্ষণেরই অনুকূল একটা রাষ্ট্র ব্যবস্থা এখানে চালিত করতে চায়, এবং নারীদের পক্ষে সে আসলে এখানে কোনো কিছুই করছে না। ফলে আমরা বলতে চাই যে এটা আসলে এখানে আন্দোলনের কোনো বিকল্প আমরা দেখছি না, আন্দোলনটা করতে আমাদের চালিয়ে যেতে হবে। এবং আমরা আবারও বলতে চাই যে নারীরা যারা জুলাইয়ে যারা রাস্তায় নেমেছে, তারা কিন্তু ঘরে এখনো ঢোকে নাই, তাদেরকে কিন্তু আমরা চাইলে ঘরে ঢুকে দিতে পারবে না, তারা রাস্তায় আছে, এবং তারা আবারও দরকার রাস্তায় নামবে, আমাদের মায়েরা নামবে, বোনেরা নামবে, এবং আমরা আসলে এটার বিচার চাই। এবং আমরা আবারও বলতে চাই যে অবিলম্বে অপদার্থ যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তার পদত্যাগ করতে হবে, এবং যারা ধর্ষক তাদেরকে এখনই কমপক্ষে 1 সপ্তাহের মধ্যে এসে এখানে বিচারের আওতাধীন করতে হবে। এবং আসিয়ার যারা ধর্ষক তারা তো চিহ্নিত, ফলে তাদের ক্ষেত্রে আমি দেখি না যে এখানে 180 দিনের কোনো প্রয়োজন আছে। অবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় এনে এবং এখানে একটা নিদর্শনমূলক শাস্তির ব্যবস্থা তারা করতে পারে। হচ্ছে সবকিছু প্রমাণ থাকা সাপেক্ষ হচ্ছে বিচার বিভাগীয় যে তদন্ত, যেটা রেজাল্টের কথা বললো 6 মাসের মাধ্যমে তারা সমাধানে আসতে চাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি বিগত সরকারের আমলেও হচ্ছে আমাদের বিচার প্রক্রিয়ার যে ব্যাপারগুলো আছে সেগুলো হচ্ছে একটা কেসের যেগুলো হচ্ছে প্রমাণ সাপেক্ষ থাকার পরেও তারা হচ্ছে ডিলে করে। কিন্তু এখন ছাত্র জনতার মাধ্যমে যে বিপ্লবের মাধ্যমে একটা সরকার গঠিত হয়েছে, সেটাকে তো আমরা ন্যায় বিচারের লক্ষ্যেই হচ্ছে আমরা যদি আন্দোলনে এখনও আইসা দাঁড়াইতে হয়, সেটা আমাদের জন্য লজ্জার বিষয়। আমরা চাই হচ্ছে দ্রুত সময়ের মধ্যে যত তাড়াতাড়ি হচ্ছে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা যায়, সেটা হচ্ছে আমাদের জন্য ভালো। আমরা ছাত্ররা যারা আছি, যেটা হচ্ছে আমরা পড়াশোনা বা ন্যায় সঙ্গত দাবির জন্য সবসময় সোচ্চার থাকি। তো ছাত্র জনতার সরকারের পরেও যদি হচ্ছে তারা এই ধরনের হচ্ছে ডিলে বা হচ্ছে অযৌক্তিক সিদ্ধান্ত নেয়, সেটা হচ্ছে আমাদের ছাত্র জনতা বা আমাদের দেশের সকল জনগণের জন্য লজ্জার বিষয়। আইনি সংস্কারের আলাপ তুলতেছি, যাতে এই লুপহোলগুলো বন্ধ করে দেওয়া যায় এবং ভবিষ্যতে কোনো আসামি পার পেয়ে যাইতে না পারে।